আমি আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন, এটা আমার প্রত্যাশা। তাদের দাবি মতে যে সারা বাংলাদেশের 64 জেলার 52 অথবা 54টা বোধহয় বলেছে, এখানে আমার একটু ভুল হইতে পারে, 52 অথবা 54, আমি 52টাকেই ধরে নিচ্ছি। সেই 52 জেলার মধ্যে সর্বোচ্চ 15 থেকে 20 জন জেলার সাক্ষী এসছে। তাইলে কি দাঁড়াইলো? এবং সেই জেলা থেকেও একজন করে সাক্ষী এসছে। কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী, তার সাক্ষীর সঙ্গে আরেকটি প্যারালাল সাক্ষী থাকতে হবে, তাকে সমর্থন করতে হবে। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে, সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক না, এটাই বোঝাতে চাই। এই যে আপনি বলছেন উন্নয়নের কথা বলছেন, যে অনেক উন্নয়ন করেছে, তো এই উন্নয়ন কি আপনার হত্যাযোগ্যকে ম্লান করতে পারে? আমি সেটা বলি না, সে প্রসঙ্গ আসে না। আমি ওইটার সাথে একটু সাপ্লিমেন্ট করি, যখন কোনো বিচার চলমান থাকে তখন কি আসলে ওই অপরাধের বিষয়টা আলোচনায় প্রাধান্য পায় নাকি ব্যক্তির বিগত দিনের অর্জনগুলো প্রাধান্য পায়? অপরাধেরটাই বেশি পায়, কিন্তু যেহেতু ফর্মাল চার্জে রাষ্ট্রপক্ষ তাদের যে এই যে প্রেক্ষাপট পটভূমি নিয়ে আসছে, সেই পটভূমি হিস্ট্রিটা নিয়ে আসছে, একটা জিনিসটা এখানে এরকম দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনার আমল পর্যন্ত এনেছেন, এবং এই শেখ হাসিনার আমল পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার সমস্ত কুকীর্তির বয়ান তারা তুলে ধরেছেন। আমার বক্তব্য হইল, আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই যে আমার আসামিরা ধরেন তাদের কুকীর্তিকে যদি যুক্তির কাছে ধরেও নেই, তাহলে আপনি আমার সুকীর্তিগুলো তাদের উঠানো উচিত ছিল। পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকীর্তি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন, তাইলে না পটভূমিটা সঠিক হইতো। আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে, আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, ভুলভাবে, এটা তো সঠিক না। এই পটভূমিটাকে এই পটভূমিটা তাদের সঠিক ছিল না। এই পটভূমিটার যে প্রেক্ষাপটটা তারা আনতে চাইছেন, সেই প্রেক্ষাপটটা পটভূমির সঠিক ছিল না। এটাই আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি বলেছেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কি বলেছেন? তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা এই প্রাইম মিনিস্টারই ছিল, সাবেক প্রাইম মিনিস্টারই তারই আন্দোলনের ফসল, এবং সেই আন্দোলনের পরবর্তীতে প্রথম সরকার গঠন হয় বেগম খালেদা জিয়ার সরকার, তৎপরবর্তী সরকার গঠন হয় শেখ হাসিনার সরকার, তার পরবর্তী সরকার গঠন হয় বেগম খালেদা জিয়ার সরকার। এই যে বেগম শেষের দ্বিতীয়বারের যে বেগম খালেদা জিয়া যে সরকারের আমলে, সেই সময় একটি আইন করা হয়, বিচারপতিদের বয়স বাড়ানো হয়। কেন বাড়ানো হয়? তৎকালীন যে বিচারপতি বিএনপির পক্ষে থাকবেন এরকম একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যাতে উনি শেষ প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারেন, তারই নিমিত্তে একটি আইন করা হয়, বয়স বাড়ানো হয়। অতএব এই জায়গাটা থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার কলুষিত করেছে, এই কলুষিত হওয়ার প্রেক্ষাপটেই এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন এই শেখ হাসিনা সরকার। অতএব এটার মধ্যে কোনো ভুল ছিল না। এবং আরও বলেছি এটা শেখ হাসিনা করেন নাই, এটা করেছেন মহামান্য হাইকোর্টের এপিল বিভাগ। আপনি বলছেন যে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয়নি। উত্তর দিয়েছি। দ্যাটস আপ। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ অনেক কিছু। এখনো পর্যন্ত শেখ হাসিনার চাওয়ার জায়গা আসেনি। এখনো তো আসেনি শেখ হাসিনার চাওয়ার জায়গা। আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবে। শেখ হাসিনার বিচার কি খালাস হবে। হ্যাঁ, বলেন, শেষ করে
বলেছি আপনি আমি এই প্যারাটা একটু আবার একটু বলবো। আর আরেকটা হলো সামনের দিকে তাকায়। প্রত্যাশা কি থাকবে, আরেকটা হলো যে শেখ হাসিনার সাথে আপনার কোনো রকম যোগাযোগ হয়েছে কিনা অথবা তার- সামনের দিকে এদিকে সামনে তাকান। সামনের দিকে আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হন নাই আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন, এটা আমার প্রত্যাশা। কোনো রকম যোগাযোগ হয়েছে তাদের সাথে? না, আপনারা এই প্রশ্নটা বারবার করেন যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা। আপনারা এই প্রশ্নটা আপনাদের করা ঠিক না। আইনগতভাবে তার সঙ্গে আমার যোগাযোগ করার কোনো সিস্টেম নাই, নিয়ম নাই। তারপরে উনি যদি আসার পরে যদি ধরা দেন তখন আমি যোগাযোগ করব। উনি কিন্তু বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমার আইনজীবী যে নির্দেশ সবই তাদের, প্রসিকিউশন তাদের, আইনজীবী তাদের। এই বক্তব্যটা আপনার কানে এসছে, সেই ক্ষেত্রে আমি বললাম যে এরকম কোনো কিছু আসছে কিনা আপনার, আসতে পারে, ওয়েট ভাবে নিয়ে না, মানে আসতেও তো পারে। ওর একটা কোশ্চেন হচ্ছে এই আইনে বিচার করা যুক্তিযুক্ত ওয়াইড কিনা? স্প্রেড এবং সিস্টেমেটিক এই দুই শর্তের মধ্যেই যদি না পড়ে তাহলে মানবতা বিরোধী অপরাধের সেই দায় এইখানে কি বিচার হওয়াটা আসলে যৌক্তিক হচ্ছে? আসে না তো, সেটা আর্গুমেন্ট তো আরও আছে, এই আর্গুমেন্ট তো এখনো দেই নাই। আপনারা যে কথা বলেছেন, যে কথাটা এটা পরে বলবো। আজকে নিউজ এই পর্যন্ত রাখেন, ওইটা আবার পরের দিন দিয়ে রাখেন। আচ্ছা, আজকে থাকা অনেক হয়েছে। কয়দিন লাগবে? তা বলতে পারবো না, এরা তো 5 দিন ধরে আমি বলতে পারবো না। এমন আছে আমরা 1 ঘন্টায় শেষ হতে পারে। আমার যদি কিছু বলার না থাকে আমি কি বলবো? আছে না পারে? হ্যাঁ, আজকে সেকেন্ড হাফে আছে। কালকে থাকবে কিনা তা তো আমি এই মুহূর্তে বলতে পারি। ভাই আপনি চালায় যান, আইসা বক্তব্য